আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ই-লার্নিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা যখন ফটোশপে বাংলা লিখি তখন আমাদের বাংলা লেখাগুলো ভেঙে যায়, ফেটে যায়। তো আমি দেখাবো যে কিভাবে এই লেখাগুলা ভাঙ্গা থেকে মুক্তি পাবে, লেখাগুলো সুন্দর হবে। এরকম সমস্যা আমাদের ওয়ার্ডে অনেক সময় হয়। যখন আমরা ওয়ার্ড আর্ট ব্যবহার করি তখন ওয়ার্ড আর্টের মধ্যে ফাঁকা ফাঁকা লেখা হয়। তো আজকে আমি এই দুইটাই দেখাবো, কিভাবে ওয়ার্ডে এবং ফটোশপে বাংলা লেখা ভেঙে যাওয়া থেকে মুক্তি পাবে। তো চলুন শুরু করা যাক। আমি এগুলা কেটে দিচ্ছি। তো প্রথমে আমি টাইপ টুল থেকে টাইপ টুলটি সিলেক্ট করে নিব। এখন আমার কার্সর যেখানে লিখব সেখানে রাখলাম। দেখুন আমার একটা ফন্ট সিলেক্ট করা আছে, সুতরাং ইউএমজি। এটা হচ্ছে ইউনিকোড ফন্ট। ইউনিকোড ফন্টের কারণে আমি এখান থেকে বিজয় ইউনিকোডে সিলেক্ট করে নিলাম। এখন আমি আমার সোনার বাংলা শব্দটা লিখি। আমি যখন সোনার লিখতে যাচ্ছি তখন কিন্তু ওকার দন্তের স এর দুই পাশে হচ্ছে না, শুধু এক পাশে হচ্ছে। তো আমি ভাঙ্গা শব্দটা লিখি। ভাঙ্গা শব্দটা আমি যখন লিঙ্ক করতেছি তখন কিন্তু দেখুন লিঙ্ক হচ্ছে না, দুটা অক্ষর লিঙ্ক করতে পারলাম না। সুন্দর লিখি এভাবে, সুন্দর দন্তন্যর সঙ্গে দ লিঙ্ক করতে যাচ্ছি কিন্তু লিঙ্ক হচ্ছে না। তো এর কারণ হচ্ছে আমরা ইউনিকোড ফন্ট ইউজ করতেছি। ইউনিকোডে আমরা কোনোভাবেই বাংলা ভাঙ্গা ছাড়া লিখতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে অ্যানসি ফন্ট। তো আমরা ইউনিকোড বাদ দিয়ে অ্যানসিতে এবার ট্রাই করি, দেখি অ্যানসিতে কী হয়। অ্যানসির জন্য আমরা একটা অ্যানসি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমরা সুতোর নিই, এমজি নিচ্ছি। অনেক অ্যানসি ফন্ট আছে, আপনি ফন্টে খুঁজলে পাবেন। সিএম রূপালী অ্যানসি আছে, এরকম অনেক অ্যানসি ফন্ট আছে। আমরা সুতোর নিই, এমজিটাই সিলেক্ট করে নিলাম। এমজি যে ফন্টের লাস্ট লেখা আছে এই সবগুলাই অ্যানসি। তো এখন আমরা কিবোর্ড থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম, যেহেতু অ্যানসি সিলেক্ট করা লাগবে, আমাদের অ্যানসিতে লেখা লাগবে। তো এখন আমরা লিখে দেখি আমার সোনার বাংলা। আমার সোনার, এখন কিন্তু সোনার শব্দটা ভালোভাবে লেখা হচ্ছে, দুই পাশে একার হচ্ছে। আরেকটা বিষয় থেকে অনেক সময় দেখা যায় যে আমরা যখন লিখি তখন লেখাটা এরকম খণ্ড খণ্ড হয়ে থাকে। এতটা না হলেও অনেক সময় ডিফল্টভাবেই অক্ষরগুলোর মাঝে এরকম ফাঁকা ফাঁকা থাকে। তো এই ফাঁকাগুলো দূর করার জন্য আমাদের VA লেখা আছে, আমার মাউসের কার্সরের দিকে খেয়াল করুন। এখান থেকে এইটা আমরা 0 রাখবো। এটা আমরা 0 রাখি, তারপরে যদি আমরা লিখি তাহলে এই সমস্যাটা আমাদের আর হবে না। এটা 0 করে দিই, এবার লিখি। এখন দেখুন এই লেখাটার মাঝে আর কোনো ফাঁকা নেই, লেখাটা সুন্দর হচ্ছে। তো এই তো গেল বিজয় কিবোর্ড থেকে ব্যবহার। তো যখন আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করি তখন কিন্তু আমরা একই সমস্যায় পড়ি, কারণ অভ্রতে ডিফল্টভাবে আমাদের ইউনিকোড লেখা থাকে, ইউনিকোডেই লেখা হয়, অ্যানসিতে লেখা হয় না। তো চলুন আমরা এখন অভ্রতে কীভাবে লিখব সেটা দেখি। প্রথমে আমরা অভ্র কিবোর্ডটা অ্যাক্টিভ করে নিচ্ছি। অভ্র থেকে আমরা বাংলা অ্যাক্টিভ করে দিলাম। যেহেতু অভ্রতে ইউনিকোড আউটপুট দেয়, তো আমরা এখান থেকে একটা ইউনিকোড ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে একটা ইউনিকোড ফন্ট নিই, শুধু ওএমজিটাই আমরা নিই। তো এখন আমরা আমার সোনার বাংলাটা লিখি। সরি, ফনেটিক লিখতে হবে। দেখুন এটা কিন্তু আগের মতোই হচ্ছে। যখন আমি সোনার লিখতেছি তখন দন্তস্ব এর দুই পাশে ওকার হচ্ছে না, এক পাশে হচ্ছে। আবার ভাঙ্গা লিখতে যাই, আমরা যদি ভাঙ্গা লিখতে যাই
তাহলে দেখুন এখনও কিন্তু সে একই রকম হচ্ছে, ভাঙা শব্দটা ভেঙে যাচ্ছে। তো এই ভাঙা শব্দটা কীভাবে ভাঙবে না, এর জন্য আমাদের অফরো কিবোর্ডের সেটিংয়ে যাওয়া লাগবে। সেটিং থেকে আউটপুট অ্যাজ এনসি, যেহেতু এনসি লিখলে আমাদের ভাঙে না, আমরা এনসি আউটপুট দিব। আউটপুট অ্যাজ এনসি, ইউজ এনসি এনিওয়ে, এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যেহেতু এনসিতে আউটপুট দিবে, এখন আমাদের একটা এনসি ফন্ট সিলেক্ট করে নেওয়া লাগবে। এর জন্য আমরা বৃন্দাটা ইউনিকোড ফন্ট আমরা সিলেক্ট করব। সুতরাং এমনি সিলেক্ট করে নিব। সুতরাং এমজি সিলেক্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা লিখে দেখি, বাংলা করলাম, আমরা F12 চেপে শর্টকাটে বাংলা অ্যাক্টিভ করতে পারি অফরো কিবোর্ডের জন্য। তো এখন আমরা আমার সোনার বাংলা শব্দটা লিখে দেখি, সোনার এখন কিন্তু সোনার শব্দটা ভাঙছে না। ভাঙা শব্দটা লিখে দেখি আমরা এখন, ভাঙা, এখন কিন্তু ভাঙা শব্দটাও ভাঙছে না। মানে আমরা যদি এই প্রসেসে লিখি তাহলে ইউনিকোড থেকে লিখতে পারবো না, আমরা লিখতে হবে আমাদের এনসি ফন্টে। আর এনসি ফন্টটা আমরা ব্যবহার করতে পারি বিজয় কিবোর্ডের ক্ষেত্রেও এবং অফরো কিবোর্ডের ক্ষেত্রেও। যদি আমরা অফরো থেকে ব্যবহার করি, আমাদের আউটপুট অ্যাজ এনসিটা অ্যাক্টিভ করে নেওয়া লাগবে। ডিফল্টভাবে আউটপুট অ্যাজ ইউনিকোড থাকে। আর বিজয় থেকে দুটো অপশন থাকে বিজয়, একটা হচ্ছে ইউনিকোড, বিজয় ক্লাসিক। বিজয় ইউনিকোডটা হচ্ছে ইউনিকোড আর বিজয় ক্লাসিকটা হচ্ছে এনসি। তো আমরা বাংলা লেখার জন্য অবশ্যই এনসি ব্যবহার করা লাগবে আমাদের, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তো চলুন এবার দেখি, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ওয়ার্ড আর্ট লিখতে গেলে ভেঙে যাই, তখন আমরা কি করতে পারি। আমি ইনসার্ট থেকে একটা ওয়ার্ড আর্ট নিই, ওয়ার্ড আর্ট। এখন আমরা এখানে ফন্ট সিলেক্ট করে দিয়ে সুতরাং ডিফল্ট ফন্টে থাকে, আমাদের ফন্ট নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ইউনিকোডে লিখি, এখানে আমি লিখি আমার সোনার বাংলা। এইটাই এখন আমি লিখলাম। তো এটা আমি একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। এখন দেখুন লেখাটা কিন্তু ভেঙে যাচ্ছে, আয়ের পরে ভাঙ্গা, ময়ের পরে ভাঙ্গা, প্রত্যেকটা শব্দের মাঝে ভাঙ্গা। তো আমরা এই ভাঙ্গাটা কিভাবে ঠিক করব, এটার জন্য আমাদের প্রথমেই লেখাটা সিলেক্ট করা লাগবে। আমরা এই ওয়ার্ডের বক্সটা সিলেক্ট করলাম। এখন আমাদের ফরম্যাটে যাওয়া লাগবে। ফরম্যাট থেকে চেঞ্জ শেপ নামে একটা অপশন পাবেন। চেঞ্জ শেপে আসার পরে বর্তমান আমরা সিলেক্ট অবস্থায় আছি আর্চ আপ, এই অপশনটা আর্চ আপ কার্ভ। তো আমাদের সিলেক্ট করা লাগবে এই নিচের অপশনটা, আমাদের সিলেক্ট করা আছে এইটা, আর আমরা সিলেক্ট করে দিব এইটা। তো এইটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনি বড় করে দেখুন, এখন কিন্তু আপনার লেখা আর ভাঙ্গা নেই, আপনার লেখা আর আগের মতো ভাঙ্গে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখে যদি কোনো কিছু শিখে থাকেন সেটি শেয়ার করে দিবেন অন্যদের সাথে। আর ভিডিওটি দেখার পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।